চকলেট তুমি এখানে? ওটা বাজতে গেল। কই গো, খাবারের ক্যান্টিনটা রেডি হইলো? সকাল থেকে গ্যারেজে ফোন করে মাথা খারাপ করে দিল আমার। তাদের রেডি করো। একটু থামো, আমি মানুষ না মেশিন। সে সকাল থেকে চুলোর কাছে রান্না করতে করতে আমার চার টুকটুকি মুখটা কালো কয়লার মতো হয়ে গেল। সেদিকে কি তোমার নজর আছে? হ্যাঁ, আমার সব কাজ কাম বাদ দিয়ে তোমার খালি পড়ে থাকবো আমি। মাত্র দুদিন ঘুরে বেড়াবো। তাড়াতাড়ি ক্যান্টিনটা রেডি করো। ও মা, আমার কি হলো? বাপ মা ওর সাথে কি দেখে যে আমার বিয়ে দিল, আমার একটুও ভালোবাসে না। লাও, ঠেলা সামলাও। লক্ষ্মী বউ, তোকে অনুরোধ করে বলছি, খাবারটা প্যাক করে দাও। সে দোকান থেকে সকাল থেকে আমাকে ফোন করে গাইল দিয়ে ধুই দিল। তাড়াতাড়ি খাবারটা প্যাক করো। নাও। নতুন নতুন যখন বিয়ে হয়েছিল, যত্ন, বাবারই যত্ন। আজকে রাতে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, তোমার জন্য না খেয়ে রোজ রোজ জেগে থাকতে পারবো না। তা তোমার জেগে থাকতে কে বলছে? এদিকে ঘুমিয়ে পড়বা, ঢং বেশি। আজও বাড়ি আসতে এত লেট, ফোনটাও ধরছে না। এদিকে একটা মানুষ না খেয়ে বসে আছে, সে খেয়ালটা কি তার আছে? এই তোমার আসার সময় হলো? ঘড়িতে কটা বাজছে দেখিছো? বলবো না, এখন কাজে যাই, খিচিবিচি যাই, ঘুমায় চোখ ভুলুল করেছে, ঘুমাবো না আমি। শুয়ে পড়ছো যে, তুমি খাবা না? না, আমি খাবো না। তুমি খেয়ে নাও, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। তোমাকে বাড়ি আসতেই বা কে বলে? যেখানে ছিল সেখানে থাকবা। বাহ, যাক, আজকে তো 5 মিনিট আগে হয়েছে খাবার। আজকে দিনটা কি মনে আছে তো তোমার? আজকে আমাদের অ্যানিভার্সারি, তুমি বলেছিলে আমাকে ঘোরাতে নিয়ে যাবা, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, মনে আছে, যাবো ঘুরতে। আজকে সকাল সকাল বাড়ি চলে আসবা, আজকে আমাকে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবা। ঠিক আছে ঠিক আছে, কাজে যাবে। কোথাও যে বুঝলো না যে হাজার ধসা বেড়ে যায়। কাজে কামাই গা। তোর বইয়ের তো জাহাজ জ্বলন রে ভাইজন। সে যখন থেকে বসেছিস ফোন করিয়ে দিছে। কি আর বলবো, দুঃখের কথা। খেতে যেই ফোন, হাইটতে যেই ফোন, কোনো জায়গায় গেলে ফোন, মানে এতটা কৈফত দিতে না, মাথা তার কেটে গেছে আমার। কি ব্যাপারে বন্ধু, তোর বউ বা চাই নাকি তোর বউয়ের আঁচল ধরে 24 ঘন্টা ঘুরে বেড়াইতে? কি রে বুন্না রে? আরে হ্যাঁ, ওইরকমই ব্যাপার। এইসব জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবো না বলি তো বিটা করছি নি রে। বিটা আমার হচ্ছে না, সেটা আলাদা ব্যাপার। এ তোরা বস রে, আমি বাড়ি যাই। বউ বুঝতে তো পারছি, আবার খুলি কি বলবো। যেখান থেকে ওই ছাইপাত গিলেছো সেখান থেকেই মরগা, বুঝলা বোন? আমার সাথে এরকমটা হয়। আমার স্বামী সকালে কাজে যায়, ও রাতে বাড়ি ফিরে। আমার স্বামী আমাকে একটুও সময় দেয় না। আচ্ছা রীতা বোন, তোর স্বামী তো বিদেশে থাকে, তুই এত খুশি কি করে থাকিস? আরে আমার স্বামী বাড়িতে থাকে না বলেই তো আমি একটু হাসি খুশি বেশি থাকি। মানে? অত তোকে মানে বুঝতে হবে না, তোকে একটা নাম্বার দিচ্ছি, তুই একটা টিং করে একটা মিস কল দিয়ে দিবি, দেখবি তুই আমার মতো হাসি খুশি থাকবি। নাম্বার?
অত ভাবতে হবে না, লিখ নাম্বারটা। বলো তাহলে। লাও লাও তাড়াতাড়ি লাও, গ্যারেজ যেতে তোমার লেট হয়ে যাচ্ছে। সূর্য তো ঠিকই আছে, মেঘলা মেঘলা আবহাওয়া করছে। বাহ, তোমার বুদ্ধি হয়েছে এবার। এরকম কি সকাল সকাল খাবার করে দেবো, তারপর তো 2 পয়সা ইনকাম করতে পারবো আমি। যাও বাড়ি যাও। হ্যালো, আমার স্বামী কাজে চলে গেল। এই অসময়ে তুমি আমার জন্য কুল এনেছো? আরে ভাবি, তুমি অসময়ে কুলের কথা বলছো? খালি দিন বলি তোমাকে দেখাইতে পারছি নি। রাজ তো তোমার লাগি চারটা পরে দিয়ে দিতাম। ও মা, তাই? কি হবে আজকে, অনেক রাত হয়ে গেছে। আজ বউ ঘর থেকে বাইক করবে, তাড়াতাড়ি যেতে হবে। কোথায় যাচ্ছ বালিশ নিয়ে? না, এমনি তো অনেক রাত হয়ে গেছে, তো তুমি বাইরে বাইক করে দেবো, তার থেকে আমি নিজে থেকেই বাইরে চলে যাচ্ছি। আমি কি করে? কোথাও যেতে হবে না, এখানে শুয়ে পড়ো। এমনিতেই তুমি কাজের মানুষ, একটু দেরি হতেই পারে। না, বউটা তো বেশ বুদ্ধি হয়েছে, একটু বুঝছে সবকিছু ব্যাপার। এই উঠো 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 উঠো, কি হলো কি হলো কি হলো? গ্যারেজে যাও, তাড়াতাড়ি যাও, লেট হয়ে গেল। গ্যারেজ কটা বাজলো? ঘড়িটা কই আমার? ঘড়িটা ঘড়ি ফড়ি দিতে হবে না, খাবারটা নিয়ে গ্যারেজে চলে যাও। বাবা, আপরটা বিদায় হলো, এবার ফোনটা লাগাই। আজকে আমি তোমার জন্য কি এনেছি দেখবে? কি এনেছো? ও মা, চকলেট। আমার চকলেট খেতে ইচ্ছে করছে, তুমি কি করে বুঝলা? আরে তোমার মনের কথা আমি বুঝবো না, কে বুঝবে? তোমার মনের সাথে আমার মনে একটা কানেক্ট হয়ে গেছে। ওয়াও, তুমি কত ভালো। আমার স্বামীটা যদি তোমার মতো হতো, অনেক ভালো হতো। আচ্ছা দাও, স্বামী স্বামী খামো কথা আমাকে চলে এসো, রান্না করে দেখবো একবারে। এলা ধরো। জানো রীতা বোন, তুমি যে ছেলেটা নাম্বারটা দিয়েছিলে, ছেলেটা অনেক ভালো। আগের দিন আমাকে কুল এনে দিয়েছিল, আজকে আবার চকলেটও দিল। হ্যাঁ হ্যাঁ, ভালো, চালিয়ে যা। ভালো হয়ে কাজ করবা, বাড়ি ফিরতে দেরি হলে অসুবিধা নাই। এই শুনছো, তোমার পছন্দের পায়েস রান্না করেছি। আমার স্বামী চলে গেছে, তুমি এসে খেয়ে যাও। তুমি এখানে? আমার বাড়িতে আমি থাকবো না, তবে হাতি থাকবে। হাত লে বাচ্চা, পাঁচ দিলে পালা। তাই তো বলি আমি, ডেলি ডেলি সকালবেলা আমাকে ঘুম থেকে তুলি, বিরাস করার টাইমও দাও না, খাবার রেডি করে কাজে পাঠিয়ে দাও আমাকে, তাড়াতাড়ি যাও কিরে। আবার এখন আবার একটু রাত হয়ে গেলেও এখনো কিছু বুঝছো না। আমি ব্যাপারটা এতক্ষণ বুঝতে পারলাম। হাই বোন, তোমার মনে আইছিল? আমার মনে কি ছিল তোমাকে জানতে হবে না। তুমি যে সে সকালে যাও, রাতে বাড়ি আসো, আমাকে একটু তুমি টাইম দাও। আর ওকে হাতির বাচ্চা বলছো, ও আমাকে বলেছে রানী করে রাখবে। ও তোকে রানী করে রাখবে? বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কোথায় আছো তুমি? আমায় নিয়ে যাও, আমি বাড়ি থেকে চলে এসেছি। না না, এ ফাদার আমি পড়বো না। পায়েস খাওয়ার নাম করে স্বামীকে দিয়ে আমাদের পায়েস বের করে দিতা। আমার এসবের মধ্যে নাই বোন। তার মানে? আমাকে ক্ষমা করে দিও। যা বলো তাই বলো, তোমার প্ল্যানটা দারুণ ছিল। আমাদের দুজনের মাঝের পাঁচিল সরে গেল বলো।